যেখানেই প্রতিবন্ধকতা সেখানেই বাণিজ্য শুল্কের দেয়াল তুলে দিচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিশ্ববাজারে ডলারের আধিপত্য ধরে রাখতে এবার চোখ রাঙালেন ব্রিক্সের ওপর। স্থানীয় সময় বৃহস্পতিবার রাজধানী ওয়াশিংটন ডিসির রিপাবলিকান গভর্নর অ্যাসোসিয়েশনের এক সভায় যোগ দেন ট্রাম্প। এ সময় ডলারে বিকল্প আনার চিন্তা করা ব্রিক্স জোটের দেশগুলোর ওপর 150% উচ্চ মূল্যের শুল্ক আরোপের হুঁশিয়ারি দেন তিনি। পাশাপাশি সদস্য দেশগুলোর সঙ্গে কোনো ধরনের বাণিজ্য না করারও স্পষ্ট বার্তা দেন ট্রাম্প। সে তালিকায় থাকবে চীনও। ব্রিক্স ডলারের বাজার ধ্বংসের চেষ্টা করছে। তারা একটি নতুন মুদ্রার প্রচলন করতে চায়। হয়তোবা চীনা ইউয়ান ব্যবহারে আগ্রহী তারা। যদিও ট্রাম্পের এ হুঁশিয়ারির পর এখনো কোনো প্রতিক্রিয়া জানায়নি ব্রিক্সের সদস্য দেশগুলো। পশ্চিমা বলয় থেকে নিষ্কৃতি পেতে বিকল্প অর্থনৈতিক জোট হিসেবে ব্রিক্সের জন্ম। 2023 সালে ডলারের পরিবর্তে নতুন অভিন্ন মুদ্রা প্রচলনের প্রস্তাব করেন ব্রিক্সের সদস্য দেশ ব্রাজিল, চীন, ভারত, রাশিয়া ও দক্ষিণ আফ্রিকার নেতারা। আর সেখান থেকেই সূত্রপাত ব্রিক্স ও যুক্তরাষ্ট্রের সরাসরি দ্বন্দ্বের। কোটি মানুষের আস্থার ভালোবাসায় 11 বারের মতো দেশের 1 নম্বর রেফ্রিজারেটর ব্র্যান্ড ওয়ালটন। শুধু ব্রিক্সকে হুঁশিয়ারি দিয়ে ক্ষান্ত হননি ট্রাম্প। টিপ্পনি কাটেন কানাডাকেও। বলেন অটোমোবাইল, তেল, গ্যাস সহ পুরো দেশের 95% পণ্য তারা যুক্তরাষ্ট্র থেকে নেয়। সে হিসেবে কানাডা যুক্তরাষ্ট্রের 51তম অঙ্গরাজ্য হয়ে গেছে বলে দাবি করেন তিনি। কানাডার বাসিন্দারা তাদের জাতীয় সঙ্গীত পছন্দ করেন। এ বিষয়ে সামনে আমরা একটি চুক্তি করব। আমার মনে হয় যুক্তরাষ্ট্রের 51তম অঙ্গরাজ্যের জাতীয় সঙ্গীত হিসেবে ও কানাডা গানটা আমরা রাখতে পারি। একই দিন মার্কিন শিক্ষা ব্যবস্থা নিয়েও কথা বলেন ট্রাম্প। নরওয়ে, ডেনমার্ক এবং সুইডেনের মতো যুক্তরাষ্ট্রের শিক্ষা ব্যবস্থা অনেক ভালো হবে বলে আশ্বাস দেন তিনি। মৌসুমী সাথী, সময় সংবাদ।